আল্লাহর হাবিব তিনটা সম্পদের কথা বললেন, এই তিনটা সম্পদের বাহিরে মানুষের নিজের বলে দাবি করার মতো কোনো সম্পদ নাই। এক নাম্বার যা সে খেয়ে ফেলেছে, দুই নাম্বার যা সে পরিধান করে পুরাণ করে ফেলেছে, তিন নাম্বার আল্লাহর পথে যা খরচ করে ফেলেছে। এখন আপনি যে কোন বাড়ি আমার গাড়ি আমার, আপনি মইরা যাওয়ার পরে দেখেন আপনার জানাজার আগে কোন বাড়ি কোন দিক দিয়া, কোন জমি কোন দিক দিয়া কে নিবে, সেটার প্রতিযোগিতার মাপামাপি শুরু হয়ে যাবে। তার মানে ওগুলো আপনার না, ওগুলো আপনার ওয়ারিসদের। আপনি ওয়ারিসদের সম্পদ পাহারা দিচ্ছেন। এই দুনিয়া যে আমরা যে হারাম খাই, যে হারাম উপার্জন আমরা করি, এই হারাম খাওয়া, এই হারাম উপার্জন কতটুকুই আপনি আর খাবেন? একজন মানুষ দুনিয়াতে আর কতটাই খেয়ে যেতে পারে, বেশি তো খেতে পারে না। তবে দুনিয়াতে আমরা যে অঢেল সম্পদ কামিয়ে যাই, দুনিয়াতে হালাল হারামের বাছ বিচার না করে অঢেল সম্পদ কামায় এমন মানুষ তো আমাদের দেশে নাই। আছে আছে এমন মানুষ আমাদের দেশে নাই, এমন মানুষ নাই। তাইলে আমাদের রিজার্ভ ফান্ডের টাকা চুরি হয় কেমনে? এমন মানুষ যদি আমাদের দেশে না থাকতো, তাইলে বাংলাদেশের 1000 কোটি টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায় কে? ও ভাই আমার, ভালো করে বুঝেন, একজন মানুষ যদি প্রত্যেক দিন মাছ গোশত সমানে সব খায়, সব আল্লাহ পূরণ করে, এরপরেও তো 100 কোটি টাকার প্রয়োজন হয় না। কিন্তু যারা দুর্নীতি করে, যারা হারাম খায়, তাদের কাছে খোঁজ নিলে দেখবেন 100 কোটি টাকা কোনো টাকাই না। আপনার কাছে 100 টাকা যেমন, তার কাছে 100 কোটি তেমন। হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলে, মানুষের রাস্তার পয়সা খেয়ে ফেলে, মানুষের কাজকর্মের পয়সা খেয়ে ফেলে, বাংলাদেশের ট্যাক্সের পয়সা চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, ইংল্যান্ডে বাড়ি বানায়, এমন কিছু মানুষ আছে না নাই? কিন্তু হারামখোর, ভালো করে শুনে নাও, এই হারামের মধ্যে আল্লাহ তাআলা কখনো তোমার সুখ দিবে না। বরং তুমি দেখবা তোমার মৃত্যুটা তো এমন জায়গায় হতে পারে, এমন জায়গায় মরে যেতে পারো যেখানে মরার পরে জানাজার নামাজের জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না।